السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন এবং রাসূল ইসলামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা ইনশাআল্লাহ আজকের ক্লাসে ইনশাআল্লাহ আমাদের ব্লেন্ডেড এর ধারাবাহিকতায় আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় ইনশাআল্লাহ করব। তার মধ্যে আমরা ইনশাআল্লাহ আমি সবাইকে বরং সরি বলবো যে আমরা বেশ কিছুদিন বিভিন্ন কারণে আমরা ক্লাস নিতে পারিনি। আপনারা জানেন অনেকগুলো কারণ আপনাদের জানা আছে, আপনারাও জানা নয় আপনাদের। তো আমরা ইনশাআল্লাহ আজকে থেকে আমাদের রেগুলার ক্লাস আমরা শুরু করলাম। আমরা ইনশাআল্লাহ এই ধারাবাহিকতায় এখন থেকে আমাদের সবগুলো ক্লাসই চলবে। আশা করছি যে ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না, কোনো ব্যত্যয় হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল কাজগুলো এবং ক্লাসগুলোকে আয়োজনগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আমরা ইনশাআল্লাহ আ আজকে আ যেটা দিয়ে আমরা শুরু করব একটি বই আমরা আলোচনা শুরু করেছিলাম যে আরবাউনা মাজলিসান লি আ লিতারবিয়া আল ঈমানিয়া, মানে ঈমানি তরবিয়তের জন্যে আরবাউনা মাজলিসান একটি বই আমরা শুরু করেছিলাম। সেখান থেকে আমরা ১০ মিনিটের মতো পড়ব ইনশাআল্লাহ। তারপরে আমরা আমাদের আ পরবর্তী আলোচনায় ইনশাআল্লাহ আমরা যাব। তো সেই বইটাকে আমি একটু আগে নিয়ে নেই ইনশাআল্লাহ। জি, ঈদ মোবারক টু অল অফ ইউ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এবং আপনাদের সবাইকে অনেক, অনেক ভালো রাখুন। আমরা বইটা শুরু করেছিলাম। ১ম চ্যাপ্টারটি আমরা পড়েছি যে এখানে অনেকগুলো দোয়া আছে। সেই দোয়াগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো আজকে হলো ২য় চ্যাপ্টার এবং এই ২য় চ্যাপ্টারটির ইনশাআল্লাহ মূল উদ্দেশ্য হলো আমরা এই ২য় চ্যাপ্টার ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। এখানে আ আ আপনি দেখতে পাচ্ছেন বইটি আপনাদেরকে দেয়া আছে। আল মাজলিসুস সানি, এবং কোন প্রশ্ন থাকলে আপনারা ইনশাআল্লাহ এটি আমাদেরকে বলবেন এবং করবেন। কমেন্ট বক্সটি কি অন আছে? হ্যাঁ, কমেন্ট বক্সটি অন আছে, প্রয়োজনে কমেন্ট করতে পারবেন ইনশাআল্লাহ। আর এমনি আমি ইয়েটা অফ করে রেখেছি। যদি কোন প্রশ্ন থাকে বা কোন ইস্যু থাকে, পরামর্শ থাকে, তাহলে আপনারা রেইজ ইউর হ্যান্ড। আল মাজলিসুল আসানি, ২য় বৈঠক। আয-যিকরু বা'দা সলাওয়াতি, নামাজগুলোর পর জিকির সমূহ। ওকে, তাহলে কি দিয়ে শুরু হলো? ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলছেন, ফাইদা, অতঃপর যখন, কদাইতুম, তোমরা শেষ করো, আস-সালাতা, নামাজ, ফাযকুরু, ফাযকুরু, তোমরা স্মরণ করো, আল্লাহ, আল্লাহকে, কিয়ামান, দাঁড়িয়ে, ওয়া কুউদান, বসে, দাঁড়িয়ে এবং বসে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করো। আরো কি অবস্থায়? ওয়া আলা জুনুবিকুম, এবং তোমাদের যখন তোমরা তোমাদের পার্শ্ব, জুনুবন শব্দটি জামবুন এর বহুবচন, জামবুন, জামবুন মানে হলো পার্শ্ব, এবং তোমাদের পার্শ্বে থাকা অবস্থায়, যখন তোমরা তোমাদের পার্শ্বে থাকবে তখন। ওয়া আলা জুনুবিকুম, ওয়া ইয়াকুলু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুআক্কিবাতুন,
এই নামাজের পরের এই দোয়াগুলোকে তিনি বলেন মুআক্কিবাতুন, মানে নামাজের পরবর্তী দোয়া সমূহ লা ইয়াখিবু, ক্ষতিগ্রস্ত হয় না, কাইলুহুন্না, যারা এগুলো বলে, মানে যারা এগুলো পড়ে তারা কখনো ক্ষতিগ্রস্ত হয় না, বা তারা কখনোই অকল্যাণ তাদের হয় না। যারা এগুলো পড়ে, ভালো করে খেয়াল করবেন নামাজের পরে আমাদের কি পড়া দরকার, সেগুলো তিনি বলছেন, এগুলো পরে আমরা ব্যাখ্যা করছি, শুনুন। তো আখিল মোবারক, তিনি বললেন, হে আমার বরকতময় ভাই, ইন্না যিকরা, নিশ্চয়ই জিকির, বাদা সলাতি, নামাজের পরে, ইতমিনান, এটি একটি প্রশান্তি, ওয়া সাকিনাতুন, এবং এটা শান্তি, ওয়া তাওয়ীজু লিস-সলাতি বিযিকরিল্লাহি তাআলা, ওয়া তাতওয়ীজু লিস-সলাতি, তাতওয়ীজুন লিস-সলাতি, এবং আমাদের সলাত থেকে যে নামাজ যেটি আমরা আদায় করছি, এটার মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে তাহলে সেটাকে আমরা সমাধান করছি বিযিকরিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, এবং তার অব্যাহতির পরে আমরা আল্লাহকে স্মরণ করছি। ওয়া ইক্তাদাউ বিন নবী, রাসূল ইসলামকে অনুসরণ, সুন্নাহ এর মধ্যে রয়েছে। ওয়া কাসবুন লিল খাইরি মিন আওসা'i আবওয়াবিহি, এবং সবচেয়ে প্রশস্ত দরজা দিয়ে কল্যাণ অর্জনের একটি উপায় রয়েছে এখানে। ওয়া মিন যালিকা, তার মধ্যে একটি হলো তাসদীদুন নাকসি ফিল ফারাইয়্যিদ, অর্থাৎ আমরা ফরজ আদায় করতে গিয়ে যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেই গ্যাপ ফিল আপ করছি এই এই যে তাসবিহ তাহলিলগুলো নামাজের পরপরই। আমাদের দেশে তো নামাজের পরপরই একটা লম্বা মোনাজাত দেয়। কিন্তু তিনি বলছেন যে নামাজের পরপরই যে যিকির আজকারগুলো আছে, এই আজকারগুলো যদি আমরা পড়ি তাইলে সেখানে আমাদের কি হবে? সে কথাগুলোই আ এখানে, মানে তাতে আমাদের কি কল্যাণ হবে? সে কল্যাণের কথাগুলো তিনি এখানে উল্লেখ করছেন। ফি হিনিন আন্নাহা কালিমাতুন, এমন একটা সময় যে এগুলো এমন কিছু শব্দ, ইয়াসিরুহু মাসিরাতান, এগুলো এমন একটি পথ চলে, তুআদিলু দুনিয়া ওয়া মা ফিহা, যে এগুলো এত সরি, ইয়াসিরুহু মাইসারাতুন, যে এইটার একেবারে কম অংশটাও এইটা এতটা কল্যাণকর, উত্তম, যে তুআদিলু দুনিয়া ওয়া মা ফিহা, এটা গোটা দুনিয়া এবং গোটা দুনিয়াতে যত সম্পদ আছে তার চেয়েও কি তার সমান। লা তাখুযু ওয়াক্তান তাওয়ীলা, খুব কম সময় কিন্তু নেয় না, খুব ইয়াসির, খুব কম। ফাহরিস আলা আদদিহা বিআসাবিইহ, অতএব আপনি এগুলোকে আপনার আঙ্গুলের মাধ্যমে গণার ক্ষেত্রে খুব আগ্রহী হয়ে উঠুন। লিতাশহাদা লাকা তিলকাল আনামিল, যেন আপনার আঙ্গুলগুলো আপনার জন্য সাক্ষী দেয় ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন। ফাইন ইসতাতা'তা আন তাকুলাহা, যদি আপনি আপনার মুসল্লায় থাকা অবস্থায় এগুলো পড়তে পারেন, ফাফআল, তাহলে তাই করুন। ওয়া ইন কুনতা মুস্তাআজিলান, আর যদি আপনার কোনো তাড়াহুড়া থাকে, আও আসাবাকা আমরুম মা, অথবা কোনো ঘটনা ঘটলো, কোনো বিপদ-আপদ, কোনো প্রয়োজন আপনার দেখা দিল, তাহলে কি করবেন? ফালা তানসা খুতাহা মাশিয়ান ওয়া কায়িমা, তাইলে এই আজকারগুলো আপনি হাঁটা অবস্থায় অথবা বসা অবস্থায় পড়তেও ভুলবেন না। হাঁটা অবস্থা বা দাঁড়ানো অবস্থায় খেয়াল করবেন। মানে সলাতের পর, ফরজ সলাতগুলোর পরে কিছু আজকার আছে, যেগুলোকে আমরা জিকির আজকার বলি। আমরা তো মুনাজাত, লম্বা একটা মুনাজাত করি। তিনি বলছেন না, এখানে কিছু জিকির আজকার আছে, যে আজকারগুলো এগুলো আপনার পড়া খুবই গুরুত্বপূর্ণ। অতএব এগুলো আপনি কোন অবস্থায় এগুলো আপনি দাঁড়িয়ে বা আ আ আ বা হেঁটে এগুলো প্রয়োজনে পড়বেন, কিন্তু কোন অবস্থায় এগুলোকে আপনি ত্যাগ করবেন না। আকুলু লাকা যালিক, আমিও আপনাকে তাই বলছি। ওয়া আনা আহমাসু ফি উযুনিক, আমি আপনার কানে, উযুন মানে কান, আমি আপনার কানে ফিসফিস করে বলছি, বিআন্না শাইতানা, যে শয়তান, সায়ুশগিলু বালাকা, সায়ুশগিলু মশগুল করে দেবে, ব্যস্ত করে দেবে, বালাকা আপনার অন্তরকে, বিআশিয়া উখরা, অন্যান্য জিনিস দিয়ে আপনার অন্তরকে কি করে দেবে, একেবারেই এগুলোকে একেবারে কি করে দেবে, মশগুল, ব্যস্ত করে দেবে। লিখায় যেন তাগফাল আন যালিকাল আযকার, যেন ওই জিকিরগুলো থেকে আপনি অমনোযোগী হয়ে যান। ফায়াকুল, অতঃপর সে বলবে উযকুর কাযা, ওই কথা মনে করো, উযকুর কাযা, ওই কথা মনে করো।
কামা ওয়ারাদা ফি কাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মানে আপনি ওগুলোকে কখনো ছাড়বেন না। কারণ শয়তান চাইবে আপনি যেন ওগুলোকে ছেড়ে দেন। হাদিসে এসছে খাসলাতানে ২ টা বৈশিষ্ট্য। লা ইউহসিহুমা রাজুলুন মুসলিম। কোন একজন মুসলিম ব্যক্তি যদি এই দুটোকে পড়ে তাহলে কি হবে? ইল্লা দাখালাল জান্নাহ, তাইলে সে জান্নাতে প্রবেশ করবে। ওয়া হুমা ইয়াসিরুন, এই দুটো জিনিস খুবই সহজ। ওয়া মা ইয়ামাল বিহিমা কালিলুন, কিন্তু যারা এই দুটো কাজ করে তারা সংখ্যা খুবই কম। অতঃপর তিনি লম্বা হাদিসটি বর্ণনা করেন। খুব ইন্টারেস্টিং হাদিস। ক্বালু, সাহাবায়ে কেরাম বললেন, ওয়া কাইফা লা ইউহসিহুমা হিমা ইয়া রাসূলাল্লাহ। এইগুলো সহজ জিনিস, এটা যদি করে তাহলে লোকেরা জান্নাতে যাবে। কিন্তু অধিকাংশ লোকই করে না। আচ্ছা কেন করে না? এটা তো অবাক লাগে। অধিকাংশ লোক কেন করে না? ক্বালা, তিনি বললেন, কারণ কি জানেন? ইয়াতি আহাদাকুম আশ-শাইতানু, ইয়াতি আসবে আহাদাকুম তোমাদের কারো কাছে আশ-শাইতান, শয়তান। ওহো ফিস সালাতি, ব্যক্তি নামাজের মধ্যে। ফায়াকুলু, তখন শয়তান বলে, উযকুর কাযা ওয়া কাযা, ওই কথা স্মরণ করো, ওই কথা মনে করো, ওইটা মনে করো, ওইটা মনে করো। হাত্তা ইয়ানফাক্কাল আবদু লা ইয়াকিলু, এমনকি সে লোকেরে এমন একটা অবস্থায় রেখে যায় যে এই লোক এমন কিছুই তার মনে থাকে না। সে মনে নাই। এ নামাজে দাঁড়াইছে, কিছুক্ষণ পরে সে ভুলেই গেছে কয় রাকাত পড়ছে, নামাজের মধ্যে সূরা পড়ছে কিনা, কেরাত পড়ছে কিনা। এগুলো সে বেঘোর ভুলে যায়। অতএব এইটা কে কাজ করে? শয়তান মূলত এই কাজটি করে থাকে। ফাকুন হাযারাম মিন নাজাহি শাইতানি ফি ইগফালিকা, অতএব ফাকুন হাযারান, আপনি সতর্ক থাকুন, মিন নাজাহি শয়তান, শয়তান যেন সফল না হতে পারে। ফি ইগফালিকা আন হাযিহি, শয়তান আপনাকে এই সকল জিনিসগুলো থেকে গাফিল করার ক্ষেত্রে। যালিকাল আযকার, হ্যাঁ, ওয়া'লাম, এবং আরো জেনে রাখুন, আন্না লিহাযিহিল আযকার, এই যিকির আজকারগুলোর মধ্যে রয়েছে লাযযা মিন মালাযযাতিস সালাহ, নামাজের যে মজা, স্বাদ, এই স্বাদগুলো এই যিকিরের মধ্যে রয়েছে। ওয়া তা'মান ইয়াতাযাওয়াকুহু মান হাফাযা আলাইহা, আর সেই ব্যক্তি কেবল এই মজাটা পায় যে সব সময় এই যিকির আজকারগুলো করতে থাকে। ওয়াতাদাব্বারাহা, এগুলোকে নিয়ে চিন্তা করে। ওয়া মিন হাযিহিল আযকার, এবং এই যিকিরগুলো মানে নামাজের পর, ধরেন আপনি ফরজ নামাজ, এটা সুন্নত না। ফরজ নামাজের পর আপনি সালাম ফেরালেন। সালাম ফেরানোর পর আপনি কি করবেন? এগুলোই এখানে বলা আছে। প্রথমত আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেই তারপরে কি করবেন? আপনি আস্তাগফিরুল্লাহ ৩ বার করবেন। এই যে এখানে বলা আছে সালাসান, আস্তাগফিরুল্লাহ কয়বার পড়বেন আপনি? সালাসান, ৩ বার। তারপর আপনি কি পড়বেন? আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ আপনি শান্তি। ওয়া মিনকাস সালাম, শান্তি আপনার পক্ষ থেকেই। তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আপনি তাবারাকতা, আপনি বরকতপূর্ণ। হে জালাল, সম্মান, ওয়াল ইকরাম, মর্যাদার অধিকারী, আপনি বারাকাপূর্ণ। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া, আল্লাহ ছাড়া কোনো, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওয়াহদাহু, তিনি একক। লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। লাহুল মুলকু, তার জন্য রাজত্ব। ওয়া লাহুল হামদু, তার জন্য প্রশংসা। ওয়া হুয়া, আর তিনি আলা কুল্লি শাইইন কাদির, সবকিছুর উপর ক্ষমতাবান। তাইলে এটাও ৩ বার করতে হবে। এরপরে কি? আল্লাহুম্মা লা মা'নিআ লিমা আ'তাইতা, হে আল্লাহ, আপনি যা দেন তাকে প্রত্যাখ্যান, প্রতিহত করার কেউ নাই। ওয়ালা মু'তিয়া লিমা মানাত, আর আপনি যা দিতে চান না তাও দেয়ার মতো কারো ক্ষমতা নাই। এদিকে তাও। ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দ, এবং কেউ যদি কোনো প্রচেষ্টা করে তাহলে সেক্ষেত্রে কেবল আপনিই তার প্রতিদান দিতে পারেন। লা ইলাহা ইল্লা আনতা ওয়ালা না'বুদু ইল্লা ইয়াহু, আমরা তাকে ছাড়া কারো ইবাদত করি না। লাহুন নি'মাতু, মর্যাদা তার, ওয়া লাহুল হামদু, এবং অনুগ্রহ তার, ওয়া লাহুস সানাউল হাসান, এবং উত্তম প্রশংসা তারই জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহর জন্যেই জীবনকে নির্দিষ্ট করে নিতে হবে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদি কাফেররা অপছন্দ করে। তার মানে প্রথম আস্তাগফিরুল্লাহ ৩ বার পড়ে তারপরে এই যে দোয়াটি করবে, এবং এটাও করতে পারে। সুম্মা ইয়াকুলু ইহদা হাযিহি রিওয়ায়াত, অতঃপর
নামাজের পর যে সকল তাসবিহাত গুলো পড়ার ব্যাপারে হাদিসে এসছে এগুলো যে কোনো একটা সে পড়বে। ওয়ালাউ ক্বালা হাদা তারাতান, যদি সে এইটা একবার ওইটা একবার এরকম যদি পড়ে, তাইলে হাত্তা ইয়াকুনা আমিলান বিসুন্নাতি কুল্লিহা, যেন সব সুন্নাহ অনুসারে সে আমল করতে পারে, লাকানা হাসানান, তাহলে এটি উত্তম। লিআন্না সুন্নাতা ইযা ওয়ারাদা বিইদ্দাতিন আওজুহ, কারণ সুন্নাহ যখন বিভিন্ন পদ্ধতিতে আসে, ফাল আউলা, তখন উত্তম হলো আল আমালু বিহা কুল্লিহা, যে সবগুলো সুন্নাহ অনুসারে আমল করা, কারণ রাসূল তো সবগুলোই করেছেন। আপনি তো আর জানেন না কোন প্রেক্ষাপটে করেছেন, আপনি হয়তো ব্যাখ্যা দ্বারা করতে পারেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো করেছেন। লিআন্না সুন্নাতা ইযা ওয়ারাদাত কেন ওয়া ফি যালিকা সালাসু ফাওয়ায়েদ, মানে কোন একটা সুন্নাহ এটি যদি কয়েক ধরনের হাদিস দ্বারা প্রমাণিত হয়, তাইলে সেই ক্ষেত্রে যে কোনোটার উপরেই আপনি আমল করতে পারেন, তবে সবগুলোর উপরেই আমল একেকবার একেকটার উপর আমল করা এটাই উত্তম। এতে ৩ টা উপকারিতা আছে। হিফজুস সুন্নাহ, সব সুন্নাহই রক্ষা হলো, আল আমালু বিহিন্না, সবগুলোর উপর আমল হলো, হুদুরিল কলবি আসনা আস-সালাহ, নামাজের সময় তখন আপনার মনোযোগ ঠিক থাকবে। ইবাদতের সময় মনোযোগ আপনার ঠিক থাকবে। আর এই তাসবিহাত গুলো কি কি? সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৩ বার। সর্বশেষ বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা শেষবার পড়বে। এর মাধ্যমে সে ১০০ বার পূর্ণ করবে। তাহলে কি হলো? সুবহানাল্লাহি, না, দিয়া ১ম এ আল্লাহু আকবার বলা যাবে না বলতে কেউ বলেছেন বলা যাবে না, কেউ বলেছেন বলা যাবে। তো বলা যাবে, যারা বলেছেন শেখ বিন বাজ তিনিও বলেছেন বলা যাবে, অন্যান্যরাও বলা যাবে, কেউ বলেছে। আবার শেখ নাসিরউদ্দিন আলবানী বলেছেন না, বলা যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে বলার কোনো আমল সাব্যস্ত হয়নি। ২ নম্বর কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ৩৩ বার, ৩৩ বার, ৩৪ বার করে। তারপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এটি আমাদেরকে পড়তে হয়। তারপরে আরো আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ১০ বার ১০ বার করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ১১ বার ১১ বার করে। অথবা ২৫ বার ২৫ বার করে। বিভিন্ন ধরনের বর্ণনা আসছে। ওয়া ইয়াকুলু, অথবা ব্যক্তি বলবে, রব্বি, আমার রব, কিনি, কি মানে রক্ষা করুন, নি মানে আমাকে, আযাবাকা, আপনার শাস্তি হতে, ইয়াওমা, সেই দিন, তাবআসু, যেদিন আপনি উত্থিত করবেন ইবাদাকা, আপনার বান্দাদেরকে, সেদিন আপনার শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করুন। আও তাজমা ইবাদাকা, অথবা যেদিন আপনি সকল মানুষকে একত্রিত করবেন, যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে অথবা যারা অনেক আগে মারা গেছে। ওয়া ইয়াকুলু, সে আরো বলবে, আল্লাহুম্মা, হে আল্লাহ, আইন্নি, আমাকে সাহায্য করুন, আলা যিকরিকা, আপনার যিকিরের উপরে, ওয়া হুসনিক ওয়া শুকরিক, এবং আপনার শুকর কৃতজ্ঞতা আদায়ের উদ্দেশ্যে, ওয়া হুসনি ইবাদাতিক, এবং উত্তমভাবে আপনার ইবাদত করার তৌফিক আমাদেরকে দান করুন। সুম্মা ইয়াকরাউ, তাহলে এই দোয়াগুলো পড়ার পর তারপরে কি পড়বে? আয়াতুল কুরসি পড়বে, ওয়াল ইখলাস পড়বে, ওয়াল মুআউযযাতাইন পড়বে। এই যে এই সূরাগুলো সব পড়বে। আখি, এ ভাইয়েরা, তাআম্মালিল উজুর আল আযীমা, এগুলো যে সওয়াব, এগুলো চিন্তা করুন। ওয়াস-সাওয়াবুল জাযীল আল্লাযী ইয়াউদু আলাইকা, যেই প্রতিদান আপনি এই যে দোয়াগুলো এর মাধ্যমে আপনি যা পাবেন, তা আপনাকে প্রতি মুহূর্তে রক্ষা করবে, প্রকাশ্যে গোপনে, এবং আপনার সকল সমস্যার জন্য ইনশাআল্লাহ এগুলোই যথেষ্ট সমাধান দায়ক হবে ইনশাআল্লাহ। তো আমরা সবাইকে অনুরোধ করব যে আপনারা ইনশাআল্লাহ সালাতের পরে সাথে ঠাস করে হাতটা না তুলে এই তাসবিহ তাহলিলগুলো পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর তেলাওয়াত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তেলাওয়াতের মাধুর্য থেকে আরো অনেক, অনেক বাড়িয়ে দিন। আল্লাহুম্মা আমিন। আমরা আমাদের এই লেকচারটাকে আমরা যেভাবে সাজাচ্ছি, আমাদের এই লেকচার গুলোতে ইনশাআল্লাহ ৪-৫ টি জিনিস থাকবে। একটা হচ্ছে অনুবাদ থাকবে, গুরুত্বপূর্ণ শব্দার্থ থাকবে। আজকে থেকে নোট যাবে আপনাদের, সংক্ষিপ্ত নোট থাকবে, গ্রামাটিক্যাল ডিসকাশন থাকবে এবং ভাষাগত মজা থাকবে এই লেকচার গুলোতে ইনশাআল্লাহ। তো আজকে আমরা এবং এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে এগুলোর শব্দার্থগুলো আপনাদেরকে দিয়ে দেব ইনশাআল্লাহ। তো আজকে যদি আমরা যাই ১ম ইয়ে থেকে সূরাতুল আরাফ। আরাফ মানে কি? আরাফ মানে হলো জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী একটি স্থানের নাম। যেখানে যাদের দাঁড়িপাল্লা সমান হয়ে যাবে, ভালো এবং মন্দ। এদের ব্যাপারে what will be the ultimate decision among them? They will be in the waiting period, meaning তারা আল আরাফ নামক জায়গায় থাকবে এবং আরাফ নামক জায়গায় তাদেরকে আ সেখানে তাদেরকে রাখা হবে। কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেখান থেকে নিয়ে জান্নাতে আনবেন বা কি করবেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। কোরআনে এই সূরাতে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবুল আরাফ, আরাফের অধিবাসীরা ডাকবে যে আমাদেরকে কিছু এই দাও, সে দৈত্যকার কথাবার্তা বলবে। তো এই কথাটি এখানে আছে। এজন্য সূরাটির নাম আরাফ রাখছে। আরাফ মানে একটা উঁচু স্থান এবং এখান থেকে আরাফা, আরাফা মানে হলো উঁচু জায়গা। সেটাকে আরাফা বলা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম সাদ। কিতাবুন, এটি এমন একটি কিতাব, উনজিলা, এটি নাজিল করা হয়েছে। উনজিলা কি? এটি নাজিল করা হয়েছে। ইলাইকা, আপনার কাছে। কিতাবুন এটি, কিতাবুন এটি একটি ইসিম। ইসিম হয়ে এটি হলো মুবতাদা। কিতাবুনটি কি? মুবতাদা। উনজিলা এটি ফেলে মাদি মাজহুল। এটি ফ্যামিলি নাম্বার 4। উনজিলা, 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 উনজিলু, উনজিলাত, উনজিলাতা, উনজিলনা, উনজিলতা, উনজিলতুমা, উনজিলতুম, উনজিলতি, উনজিলতুমা, উনজিলতুন্না, উনজিলতু, উনজিলনা। আনজালা মানে হলো কেউ নাজিল করা। উনজিলা মানে হলো সে নিজেই নাজিল হওয়া। তাকে নাজিল করা হয়েছে, তাকে নাজিল করা হয়েছে। তো উনজিলা ফেলে মাজহুল এবং এখানে হুয়া আছে, হুয়াটা হলো ফাইল। ইলাইকার মধ্যে ইলা হলো হারফে জার, কা হলো মাজরুর। এই জার এবং মাজরুর মিলে কি হয়েছে? মুতাআল্লিক। মুতাআল্লিক কিসের সাথে হয়েছে? এই যে ফেইলের সাথে। তাহলে ফেইল, ফাইল, মুতাআল্লিক মিলে জুমলা ফেলিয়া, জুমলা ফেইলিয়া মিলে এটা হয়েছে খবর। তাইলে এই যে এখানে আমরা দেখলাম যে এটি হলো ইসিম, ইসিম অথবা এটি মুবতাদা এবং এই যে খবর মিলে হলো জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়া হলো। ঠিক আছে? তো আমরা তারপরে ইয়েটাতে আমরা যাই। এটা আপনারা, আমি এখন আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে এই জিনিসগুলোকে আপনারা মেইনটেইন করবেন। আমি এখন আ এটাকে নিয়ে যাই, কপি করে নিয়ে গিয়ে আপনাদেরকে আমরা যে লেকচার শিটটি তৈরি করছি আপনাদের জন্যে, এখানে আমরা বলব গ্রামাটিক্যাল এনালাইসিস এর এই জায়গায় আপনারা যাবেন। যেমন ধরেন গ্রামাটিক্যাল এনালাইসিস আমরা যেটা বলছি, গ্রামাটিক্যাল এনা এনালাইসিস, গ্রামাটিক্যাল এনালাইসিস। এখন গ্রামাটিক্যাল এনালাইসিস এ এখানে আমরা আয়াতটাতে আসি। যেমন ধরেন আয়াতটা হলো এই, এই হলো আয়াতটি। কিতাবুন উনজিলা ইলাইক। এই কাজটা মূলত আপনাদেরকে করতে হবে। এখন এখানে আছে কি বলেন তো? এখানে আছে হলো কিতাব, এখানে আছে হলো উনজিলা, এখানে আছে হলো ইলাইকা।
ওকে, ইলাইকার মধ্যে কি কি আছে এটি আমরা একটু আপনাকে দেখাচ্ছি। এবং পরবর্তীতে এটাকে আপনারা কি করবেন দেখেন। কিতাবুন এটি হলো আপনাকে বলতে হবে ঠিক এভাবে এবং আপনাদেরকে এভাবে লিখতে হবে। কিতাবুন হলো মুবে, আচ্ছা আমরা আরবিতে লিখি। কিতাবুন হলো মুবতাদা, মুবতাদা। এটা হলো আল ফিউলুল মাদি আল মাজহুল। আল ফিউল মাদি আল মাজহুল, মাজহুল। ওকে, আর ইলা হলো হারফুল জার, এরা হলো হারফুল জার। আর কা এটি হলো কি মাজরুর, এটা হলো মাজরুর। এখন একটু দেখেন কাহিনী কি দাঁড়াচ্ছে। ওকে, এখন এই যে মুবতাদা তো আছেই, এটা হলো ফাইলে মুদারে মাজহুল, তাহলে এটা হলো ফাইল প্লাস হুয়া আছে হলো আল ফাইল। আর এই দুটো মিলে কি হয়েছে মুতাআল্লিক, এই দুটো মিলে হচ্ছে মুতাআল্লিক, এই দুটো মিলে হচ্ছে মুতাআল্লিক। ওকে, এখন কি হলো এই যে ফাইল এবং ফাইল এবং মুতাআল্লিক মিলে হলো আল জুমলা আল ফি'লিয়াহ, আল জুমলা আল ফি'লিয়াহ হয়ে কি হয়েছে জুমলা আল ফি'লিয়াহ হয়ে হয়েছে খাবার, খাবার। তাইলে এখানে কি হলো বলেন তো, এই যে এটা তো মুক্তাদা রয়ে গেছে, এখনো এই আলোচনা এখন আমরা শেষে করিনি। তাইলে এই যে মুক্তাদা এবং খবর মিলে কি হলো, একদিকে হলো মুক্তাদা আল মুবতাদা প্লাস আল খাবার ইকুয়াল টু আল জুমলা আল ইসমিয়া ইকুয়াল টু হলো আল জুমলা আল ইসমিয়া। এগুলো মিলে হলো আল জুমলা আল ইসমিয়া। ওকে, মুবতাদা এবং খবর মিলে জুমলা ইসমিয়া হয়। আচ্ছা, এই কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন? এই গ্রামাটিক্যাল অ্যানালাইসিস আপনাদের লাগবে। এই পুরো কোরআন কিভাবে আপনাদের করতে হবে। এখন কি বুঝতে পেরেছেন বলেন তো? রে ভাই একটা শব্দও নাই। আরেকবার এক্সপ্লেইন করেন প্লিজ। জি আলহামদুলিল্লাহ স্যার। স্যার বুঝতে পারছি স্যার, এটা ভুলে যাই মানে না আরেকবার এক্সপ্লেইন করেন শেখ। হ্যাঁ আরেকবার বলেন। জি মাররা সানি স্যার। আচ্ছা মারা থানিয়া না। ওকে, আলহামদুলিল্লাহ জি সালাফা। ওকে, তাহলে এখানে আমরা বলছি যে এই যে আমরা পুরোটা কোরআন কিভাবে করব, মানে করতে পারবো। আমি তো সব করবো না, আমি একটা দেখিয়ে দিলাম, বাকি আমি আপনাদেরকে এগুলো ক্লাসের সিস্টেম অনুসারে এটাকে অ্যাপ্লাই করব। এখন গ্রামাটিক্যাল অ্যানালাইসিস এটা হলো এক। আশিক ভাই আপনার ইয়ে আছে। ইলা এবং কা, ইলাইকা মুতালিক মানেটা কি বুঝতে পারছি? হ্যাঁ, মুতাআল্লিক, মুতাআল্লিক মুতালিক হলো সংযুক্ত, সম্পৃক্ত, ও সংযুক্ত। সংক্ষিপ্ত। ইলা এবং কা, হ্যাঁ, ইলা হারফে জার, এটা কা হলো আর ইলা হচ্ছে পার্টিকেল। হ্যাঁ পার্টিকেল, কা পার্টিকেল রিলেটেড। হ্যাঁ, এটা রিলেটেড মানে সংযুক্ত। ও সংযুক্তি হ্যাঁ, সংযুক্ত। মুতাল্লাক। হ্যাঁ হ্যাঁ, মুতাআল্লিক। অর্থাৎ হরফে জার এবং মাজরুর মিলে হয় মুতাল্লিক। জি, হরফে জার এবং মাজরুর মিলে মুতাআল্লিক হয়, ঠিক। জি। তো এখন কি হলো তাহলে বলেন তো, এই যে আমরা বলছি যে কিতাবুন এটি হলো মুবতাদা, উনজিলা এটি একটি ফেলে মাদি। এখন এই ফেলে মাদিটা নিয়ে একটু আমরা
জি, এগুলো সব ওয়ার্কশিটে হবে। এটা গ্রামাটিক্যাল অ্যানালাইসিস হলো, এটা ধরেন ১ নাম্বার গ্রামাটিক্যাল অ্যানালাইসিস। এখন আরো গ্রামাটিক্যাল অ্যানালাইসিস আমরা আসতেছি। স্যার মুতাল্লাক আর মাফুল কি একই নাকি? না, না, মুতাআল্লিক আর মাফউল কেমনে এক হইল? মাহফুজ ইসমি তারা মাজরুর আর মুতাআল্লিক এক হবে না? মাফউল আর মুতাআল্লিক এক হলো কিভাবে? মুতাআল্লিক হরফে জার মিলে, মাফউল তো হলো সরাসরি প্যাসিভ মাফুল হচ্ছে প্যাসিভ না, মাসুব হলো মাসুবে অ্যাক্টিভ মানসুব মাহফুল মাজহুল তো হচ্ছে এটা মাজহুল মাজুল হচ্ছে প্যাসিভ এটা হলো মাজরুর, পসেসিভ, আসসালামু আলাইকুম স্যার। পসেসিভ। মুক্তাদার খবরটা একটু বলবেন স্যার? হ্যাঁ, এটা বলতেছি। গ্রামাটিক্যাল অ্যানালাইসিস 2 আসি। একটি মানে বাক্য কয় প্রকার, এটা আপনার পড়ে এসেছেন। বাক্য কয় প্রকার বলেন তো? স্যার আমরা যে বাংলা জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া। স্যার আমরা যে বাংলা পড়ছিলাম উদ্দেশ্য এবং বিধেয়, এক্স্যাক্টলি। বিধেয়টা কি খবর? মুদাফ মুদাফ সাবজেক্ট অবজেক্ট। উদ্দেশ্য হচ্ছে মুদাফ আর বিধেয় হচ্ছে মুক্তাদার খবর। মুক্তাদা আর খবর। হ্যাঁ, জি, তার একটা প্রেডিকেট। মুক্তাদা খবর উদ্দেশ্য সাবজেক্ট আর প্রেডিকেট। প্রেডিকেট। উদ্দেশ্য বিধেয়। একটি বাক্য দুই রকম হতে পারে। ক, এটা কি নাম বাক্য। ক কি নাম বাক্য। জুমলা ইসমিয়া। জুমলাতুল ইসমিয়া কি নাম নাম দিয়ে শুরু বা নাম ইসিম বা ইসম দিয়ে শুরু হয়। ইসিম দিয়ে শুরু। আর দুই নম্বর কি ক্রিয়া ক্রিয়া বাক্য। হ্যাঁ, ক্রিয়া বাক্য ক্রিয়া বাক্য। যে বাক্যটি ক্রিয়া দিয়ে শুরু ক্রিয়া দিয়ে শুরু হয়, ক্রিয়া বা ফেল দিয়ে। Exactly. ক্রিয়া বা ফেল দিয়ে শুরু। ওকে, এখন গ্রামাটিক্যাল অ্যানালাইসিস এটা তো আপনারা দেখলেনই। এখন আমরা 3 নম্বর গ্রামাটিক্যাল অ্যানালাইসিসে যাই। 3 নম্বরে এখানে আমরা কি দেখেছি? একটা ফেলে মুদারে, একটা ফেলে মাজহুল। ফেল দুই প্রকার। ফেল কয় প্রকার? দুই প্রকার। অনেক ধরনের প্রকার আছে, এর মধ্যে আমরা এখন 2টা প্রকার ফেল নিয়ে আলোচনা করছি। ফেল মাদি, ফেল মুদারি। মাদি এবং মুদারি। প্যাসিভ। অ্যাক্টিভ এবং প্যাসিভ। অ্যাক্টিভ এবং মারফু আর মাজহুল হ্যাঁ। এখন আমরা আজকের ইয়েতে আমরা এখানে কি পেয়েছি? একটা প্যাসিভ ভার্ব পেয়েছি। প্যাসিভ যার কর্তা জানা নেই। হ্যাঁ, আমরা আজকে এখানে একটা ভার্ব পেয়েছি, যে ভার্বটি কি প্যাসিভ ভার্ব। প্যাসিভ, সেই ভার্বটি আজকে আমরা সে ভার্বটি নিয়ে এখন আমরা কথা বলি। ভার্বটি কি? ভার্বটি হলো, বলেন তো, এই যে ভার্বটি হলো উনজিল। নাজিল করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ আর ফেল মাজি মাজহুল। হ্যাঁ, নাজিল এই যে উনজিলা, এখানে পড়েন উনজিলা। ফেল দিয়ে শুরু হয়েছে। উনজিলা, উনজিলু, লু, উনজিলাত উনজিলাত, উনজিলাত, উনজিলাতা, জিলাতা তা, উনজিলনা। জিলনা। এই যে উনজিল হয়ে গেল, উনজিলনা। এবার কি হবে? উনজিলতা, উনজিলতুমা, উনজিলতুম, উনজিলতা, তুমা তারপরে এই একই বহু, এটা হলো কি উনজিলতি, তুমা, উনজিল, তারপরে কি উনজিলনা, উনজিলতু, উনজিলনা। এই তো।
এখন হ্যালো, মনোযোগ দিয়ে শুনেন। এবার আপনারা, আমি তো উনজিল দেয়া বললাম, এখন আপনারা অন্য একটা ভার্ব আমি দিচ্ছি। ভার্বটা হলো উকরিমা। বলেন তো উকরিমা দিয়ে। উকরিমা উকরিমা, উকরিমু, মাতা উকরিমাতা উকরিমা উকরিমা, উকরিমা উকরিমনা আচ্ছা, এর মধ্যে রোমানা আপা আপনি বলেন। রোমানা আপা বলেন। সিস্টার রোমানা, শুনতে পাচ্ছেন আপা? স্যার আমি বলি স্যার। আচ্ছা বলেন। রোমানা বোন কি হাত তুলে আছে, বৈশাই আছে? আমি বলবো স্যার। উকরিমা দিয়ে, হ্যাঁ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন। উকরিমা উকরিমা উকরিমু উকরিমাত উকরিমাতা উকরিমনা উকরিমতা উকরিমতুমা উকরিমতুম উকরিমতি উকরিমতুমা উকরিমতুন্না উকরিমতু উকরিমনা। এটা একদমই হয়ে গেল। মাশাআল্লাহ। উকরিম। আবার বলবো সুন্দর হয়েছে। হ্যাঁ, আর বলতে হবে না, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে। ওকে, তাহলে তো হয়ে গেল। আমাদের সময় নাই তো, অনেক কাজ আমাদের। তো এখানে একটি ভার্ব আমরা পেলাম, এটা নিয়ে আমরা আলোচনা করছি। আর একটা ভার্ব নিয়ে আমি আলোচনা করব। সেই ভার্বটি হলো আল ফেলুন নাহি। ফেলুন নাহি, নাহি, ফেলুন নাহি নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। ফেলুন নাহি, ফেলুন নাহিটা কি? এখানে যেমন আছে লা তাকুন, লা তাকুন, লা তাকুন মানে তুমি হইও না। লা তাকুন তুমি হইও না, অথবা যেন না হয়। তাহলে কি হবে? এটা লা তাকুন, লা তাকুনানি, লা তাকুনুনা, লা তাকুনিনা, লা তাকুনানি, লা তাকুননা, লা আকুন, লা নাকুন, লা ইয়াকুন, লা ইয়াকুনানি, লা ইয়াকুনুনা, লা তাকুন, লা তাকুনানি, লা ইয়াকুননা, লা তাকুন, লা তাকুনানি, লা তাকুনুনা, লা তাকিনিনা, লা তাকুনানি, লা তাকুননা, লা আকুন, লা নাকুন। কে বলতে পারেন বলেন তো? একজন। মনির ভাই বলেন। স্যার এটা তো ভুলে গেছি স্যার। লা ইয়াকুন, লা ইয়াকুনানি। লা ইয়াকুন, লা ইয়াকুনানি, হ্যাঁ, লা ইয়াকুন, নুনা, লা ইয়াকুনুনা। তা লা ইয়াকুনুনা তো লা ইয়াকুন, লা ইয়াকুনু। হ্যাঁ, তারপরে তারপরে লা তাকুন, লা তাকুন, লা তাকুনানি, লা তাকুননা, তাকুনান্না না, লা তাকুননা, তাকুননা, লা তাকুননা। স্যার এটা লিখে দিলে ভালো হতো। ওকে, এটা আমি লিখে দেবো। আমরা আগে কোরআনের আয়াতে যাই, সেখানে আমরা দেখবো। এখানে এই যে তাকুন্না হবে না লা ইয়াকুন্না হবে? লা ইয়াকুন্না, লা তাকুন্না দুইটাই। উনি কোন জায়গা থেকে বলছে তো আমি বুঝতে পারিনি, সেজন্য বলছি। আচ্ছা, এখন আমরা এরপরে আসি। দেখুন, ফালা ইয়াকুন, ফা অতএব লা ইয়াকুন, যেন না হয়, নিষেধাজ্ঞা। ফি মধ্যে সদরি কা, আপনার অন্তরে। ফি হারফে জার, সদরি মুজাফ, মুদাফ, কা হলো মুদাফ ইলাই। মুদাফ মুদাফ ইলাই মিলে কি হয়েছে? মাজরুর হয়েছে হারফে জারের। এই হারফে জার এবং মাজরুর মিলেই যে লা ইয়াকুন, এটা হলো কানা। গত ক্লাসে আপনি গ্রামারে পড়ে এসেছেন কানা। এই কানা এর খবর, আর এটা হলো কানা এর এসেম। এই কানা এর খবর এবং কানা এর এসেম মিলে কি আবার জুমলা ইসমিয়া। কথা শেষ হয়নি কিন্তু এখানে। মিন হু, মিন হারফে জার, হু মাজরুর, যার মাঝে মুতাআল্লিক। এরপরে লিতুনজিরা বিহি, লি এবং তুনজিরা এখানে আছে। এই গ্রামাটিক্যাল অ্যানালাইসিস আমি একটু পরে করছি, অর্থটা আগে করে নিই। ফালা ইয়াকুন, অতএব যেন না হয়। ফি সদরিকা, আপনার অন্তরের মধ্যে। হারাজুন, কোন কষ্ট, কোন সংকীর্ণতা, কোন ক্লেশ। মিনহু,
তার কারণে, মানে আপনার কাছে কোরআন নাজিল করেছে, অথবা আপনার অন্তরে যেন কোনো পেরেশানি না থাকে। কোরআনই তো এসেই তো আপনার অন্তর থেকে সকল পেরেশানি বা ইত্যাদি দূর করে দেওয়া যেন, অথবা আপনার অন্তরে যেন এগুলো কোনো কিছুই না থাকে। লা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন মিনহু লিতুনজিরা, লি যেন, তুনজিরা আপনি সতর্ক করতে পারেন। তুনজিরা শব্দটি ইনজার থেকে এসেছে। লামজিল্লি আছে না, মনে রাখবেন সাধারণত লামজিল্লি ইসমের পূর্বে আসে, তখন এর অর্থ হয় জন্যে। আর লামজিল্লি ফেলে মুদারের পূর্বে আসে, কখন এটা ফেলে মাদির পূর্বে আসে না, ফেলে মুদারের পূর্বে আসে, কিন্তু মধ্যখানে এখানে একটা আন উচ্চ থাকে। লিতুনজিরা মূলত লি আন তুনজিরা, লি আন তুনজিরা। তাহলে যে আন, এটি যদি আমরা এখন গ্রামাটাইকাল অ্যানালাইসিসে যাই, তাহলে আমরা এখানে কি বলতে পারি? আমরা বলতে পারি যে এখানে দেখবেন যে আপনি এটা পড়ে এসেছেন, আন লান কায় ইদান, ইদান, আন লান কায় ইদান, এগুলো কি হয়? আল ফিউলুল মুদারি এর পূর্বে আসে, এসে কি তাজআলু আল মুদারিআ আল মানসুব, এটি ফেল মুদারিকে মানসুব দেয়। আর কি করে? ওয়া তুসকিতু অথবা তাহজাফু, তুসকিতু কি করে? আন-নুনা, আন-নুনা এটা কি? লিতাসনিয়া, তাসনিয়া ওয়াল জাম, ওয়াল জাম। এখন দেখেন এটা আমরা কি বলছি, যে আনলান কাইদান এগুলো ফেলে মুদারির পূর্বে আসে, এসে ফেলে মুদারিকে মানসুব বানায়, শেষ বর্ণে মানসুব দেয়, জবর দেয়। আর যদি সেখানে দ্বিতীয় বচন বা বহুবচনের নুন থাকে, তাহলে সে নুনটাকে ফেলে দেয়। এখানে দেখেন কি ছিল? তুন, মূলত শব্দটি কি ছিল? তুন জিরু, ফেলে মুদারি তো, আনজারা ইউনজিরু, লিতুনজিরু। কিন্তু এর পূর্বে যদি লামজিল্লি আসে, অথবা আন আসে, অথবা কায় আসে, অথবা ইদান আসে, ইদান, ইদান দুইভাবে হতে পারে, এভাবে ইদান হতে পারে, আসে, তাহলে কি হবে? এই তুনজিরা, অথবা যেটি আপনি বলেন না কেন, তুন যে রু ছিল এটা, তখন এটা কি হয়ে যাবে? এটা ওগুলো আসার কারণে ইকুয়াল টু হয়ে যাবে তুন যে রা। এখন আসেন আমরা তুনজিরা নুনজিরা যাই হোক না কেন, তুনজিরা হবে। এটাকে আপনি এখানে আপনি দেখেন, কারণ আমরা যদি এটা ফেলে মুদারে তো ফেমিন নাম্বার 4, আনজারা ইউনজিরু, ইউনজিরু ছিল, এটা হয়ে যাবে ইনজিরা, ইউনজিরা, ইউনজিরা, ইউনজিরু। তারপরে কি? তারপরে হবে তুনজিরা, তুনজিরা, তারপরে কি? ইউনজিরনা, মানে নারীবাচক যে নুন, এই নুনটা পড়বে, আর এই নুনটা কখনোই পড়বে না, ইউনজির, ইউনজিরনা। ওকে, তারপরে কি? ইউন, এরপরে ওই যে আবার তুতে আমরা চলে আসবো, কারণ আপনারা তো এগুলো পড়ে এসেছেন যে তুমি বোঝানোর জন্য ই আসে, তুনজিরা, তুনজিরা, তুনজিরু, তুনজিরি, তুনজিরা, তুনজিরনা। ওকে, তারপরে কি হলো? উনজিরা, তারপরে কি হলো? নুনজিরা, উনজিরা এবং এবং নুনজিরা। এই তো আপনারা এই ঘটনাটা কি বুঝতে পেরেছেন? একটু বলবেন আমাকে কাইন্ডলি। জি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। ওকে, স্যার লেখা না দিলে মুখস্থ করতাম কষ্ট হয়, মনে থাকে না। পরে তো মনে থাকে না স্যার। হ্যাঁ, পরে মনে থাকবে আস্তে আস্তে। মানে ফেলে মুদারের পূর্বে যখন এই চারটি জিনিস আসে, তখন ফেলে মুদারের শেষ বর্ণে কি হয়? শেষ বর্ণে জবর হয়। আর যদি দ্বিবচন বা বহুবচনের নুন থাকে, তাহলে ওই নুনটা পড়ে যায়। এই কথাই বলছি। নারীবাচক বহুবচনের কোনটা থেকে জানো? হ্যাঁ, দ্বিবচন এবং বহুবচনের নুন পড়ে যায়। হ্যাঁ, তবে নারীবাচক, কালিফ দিতে হয় না? হ্যাঁ, নারীবাচক নুন পড়বে না।
হ্যাঁ, নারীবাচক নারীবাচকের নুন নুনুন নিসওয়া না কি যেন বলে? নুনিন নিসওয়া, একদম। নিসওয়া যেটা নুনুন নিসওয়াটা করবে না। স্যার এই জন্য কি লিল মুমিনিনা আছে? হ্যাঁ, মানে ওইটার মুদারের কারণে কি লিল মুমিনিনা আছে? লিল মুমিনিনা এই যে লিল মুমিনিনা কি মুদারে? এটা তো নাউন। আচ্ছা এটা কেমনে আলিফ লাম মুদারের ফেলের পূর্বে জীবনে কোনদিন আলিফ লাম এসেছে? এটা তো মুদারে না, না স্যার এটা তো নাউন। ইনা দিয়ে মুদারে কি ফেল কি কোনদিন ইনা দিয়ে বহুবচন হয় নাকি উনা দিয়ে বহুবচন হয়? ইনা দিয়ে তো নাউন হয়। ইসেম উনা দিয়ে আর ইনা দিয়ে বহু বচন হয়। উনা দিয়ে বহুবচন হয় ফেল, ইনা দিয়ে কখনো ফেল বহুবচন হয়। লিতুনজিরা, লি মানে যেন, তুনজিরা আপনি সতর্ক করতে পারেন, বিহি তার মাধ্যমে, ওয়া এবং যিকরা এটি স্মরণ, কাদের জন্য? লিল মুমিনিনা মুমিনদের জন্য, লি এবং আল মুমিনিন মুমিনদের জন্য এটি স্মরণ। আমরা এগুলোকে কিভাবে আপনাদের জন্য করে দিয়েছি দেখেন। আমরা এগুলোকে আপনাদের জন্য করে দিয়েছি একটু ভিন্ন স্টাইলে। আমরা বলেছি যে এই জিনিসগুলো আপনাদের এই যে এইভাবে আমরা দিয়ে দিয়েছি আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন, যেমন এখানে আমরা বলেছি ইলাইকা, ইলা এবং কা। এখানে আমরা বলেছি ইলা এবং কা, এই যে ইলাইকা। এখন এখানে দেখেন কি আছে, আসেন ইলাইকা, আসেন ইলা এবং কা। এখানে ইলা মানে দিকে, কা মানে প্রতি। ইলাইকা, ইলা এবং কা, ইলা মানে দিকে, কা মানে প্রতি। ইলাইকা, এখানে দেখেন ইলা আছে এবং কা আছে, প্রত্যেকটার জন্য কিন্তু আমরা আলাদা করে আপনাদেরকে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে ফালা ইয়াকুন, ফা অতএব লা ইয়াকুন যেন না হয়, সুতরাং ফলে, এখানে ফায়ের অর্থ দিচ্ছি। তারপর এখানে কি জিনিস আছে? এখানে শব্দ, এখানে অর্থ, এখানে উদাহরণ। এবং এই উদাহরণে যেখানে আমরা যে আয়াতগুলো পড়ছি, যেন ছোট ছোট করে আস্তে আস্তে আপনাদের এই শব্দ, অর্থ, উদাহরণ, শব্দ এগুলো আপনাদের পরবর্তী রেফারেন্সের জন্য এগুলো। আদারওয়াইজ ইউ নো অল অফ দিস থিংস, আপনি এগুলো সব জানেন। ওকে, তো আমরা তাহলে আয়াতের দিকে আবার যাই। জাযাকাল্লাহ। ওকে, এরপরে ইত্তাবিউ, এটি ফিউলুল আমর, ফিউলুল আমর, এটি এসে কি থেকে? ইত্তেবা থেকে। এখন আপনারা বলবেন ইত্তেবা, 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 ইত্তিবা, ইত্তাবাউ, ইত্তাবিউ, ইত্তাবিই, ইত্তাবিআ, ইত্তাবি'না আদেশ সূচক। অতএব ইত্তাবিউ তোমরা অনুসরণ করো, মা মানে যা, ইসমুল মাউসুল, উনজিলা এই যে মাত্র উনজিলা পড়ে এসেছেন, ফেলে মাউদি মাজহুল, নাজিল করা হয়েছে। ইলাইকুম, ইলা এবং কুম তোমাদের প্রতি। ইত্তাবিউর মধ্যে কি আছে? আনতুম আছে। ইত্তাবিউ আনতুম তোমরা অনুসরণ করো, মিন হতে রাব্বিকুম তোমাদের রবের, তোমাদের রবের পক্ষ হতে তোমাদের কাছে যা নাজিল হয়েছে তা তোমরা অনুসরণ করো। ওয়া আর লা তাত্তাবিউ তোমরা অনুসরণ করো না, মিন দুনি ছাড়াহি মানে তাকে, তাকে ছাড়া অনুসরণ করো না, আউলিয়া, ওলিয়ের বহুবচন আউলিয়া, ওয়ালি, ওয়ালি এর বহুবচন আউলিয়া, ওয়ালি এর বহুবচন আউলিয়া। তোমরা তার বাইরে, তাকে বাদ দিয়ে আর কাউকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো না। কে বাদ দিয়ে? কোরআনকে। তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে জানা যায় সেটা দূর হতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা তার পক্ষ থেকে এই যে কিতাব, এই যে কিতাবুন যা আগে বলা হয়েছে। কালিলান খুব কমই, কালিলান এটি মাফউল, মা যা, তাযাক্কারুনা উনা দিয়ে বহুবচন করা হয়েছে। তাযাক্কারুন এটি ফি'লে মুদারি, তাযাক্কারা এটি ফ্যামিলি নাম্বার 5, ফ্যামিলি নাম্বার 5 এর তাযাক্কারা, তাযাক্কারা, তাযাক্কারু, এই যে এটি আপনি যখন ফ্যামিলি নাম্বার 5 এ মা দিতে যাবেন, মুদারি হলো ইয়াতাযাক্কারু, কিন্তু এই ফ্যামিলি নাম্বার 5 এর কখনো কখনো দ্বিতীয় টাটি পড়ে যায় কখনো, যেমন ইয়াতাযাক্কারু,
ইয়াতাযাক্কারু তাহলে কি হলো, এই যে তা যেটি আমরা দেখছি এই তাটি কিন্তু এখানে পড়ে গেছে। এখন এটা ছিল মূলত তাতাযাক্কারুন মূল ছিল তাতাযাক্কারুন, তাহলে দ্বিতীয় তাটি এখানে পড়ে গেছে। ইয়াতাযাক্কারুন ইয়াযাক্কারুন হয় কখনো কখনো ওই তাটা একসাথে মিলে গিয়ে, তাহলে কি হলো তাযাক্কারুন কালিলাম মা তাযাক্কারুন, অথবা এটি ফেলে মাদি যদি আকারে আপনি রাখেন তাও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। কালিলান খুব কমই, মা যা মা কিন্তু কখনো কখনো আসলে এমফেসাইজ করার জন্য আসে, এমফেসাইজ খুবই কম তাযাক্কারুন যা তারা শিক্ষা গ্রহণ করে যিকির। এই যে এখানেও আমরা উপদেশ দেখলাম তাযাক্কারুন, তারা যে উপদেশ গ্রহণ করে খুবই কম। ওয়াকাম মিন, আপনাদের এটা মনে আছে যে আমরা কামের ব্যাখ্যা আলোচনা করতে গিয়ে আমরা বলেছিলাম যে কাম এরপরে যদি কখনো মিন আসে তাইলে এই টেমপ্লেটের কামের দুটো টেমপ্লেট আমরা আপনাদেরকে পড়িয়ে এসেছিলাম আপনাদের গ্রামারে। আমরা যদি গ্রামাটিক্যাল অ্যানালাইসিস এখানে 5 নাম্বার, এখানে তো আমরা গ্রামাটিক্যাল অ্যানালাইসিস যদি আমরা 4 নাম্বার গ্রামাটিক্যাল অ্যানালাইসিসে যাই তাহলে আমরা সেটা বলতে হবে যে কাম নিয়ে। গ্রামাটিক্যাল অ্যানালাইসিস যদি এখানে আমরা কাম দিয়ে আলোচনা করি, কাম, তাহলে কামের আমরা দুইটা টেমপ্লেট বলেছি। একটা টেমপ্লেট হলো কি কাম এরপর মিন, কাম মিন, অথবা কি টেমপ্লেট আর একটা হলো কি কাম এরপরে এসএম মানসুব, মানসুব এসএম মানসুব আসে কামের পরে। যেমন এখানে এক্সাম্পল আমি দেখাচ্ছি, কাম মিন, এই যে আজকের যেটা কাম মিন কারিয়াতিন, কত জনপদ, একটু বিস্ময় করার জন্য কত জনপদ আমি ধ্বংস করে দিয়েছি তা না। আর কামের পরে যদি আসে যেমন কাম লা মান, কয়টি কলম, সংখ্যা বোঝানোর জন্য, এটা কিন্তু কোনো বিষয় না, কাম কালামান। অথবা যদি বলেন আপনি কাম কারিয়াতান বলতে পারেন, তখন আপনি মনে হয় যেন কাউকে প্রশ্ন করছেন কয়টা জনপদ ধ্বংস করছে, এরকম আপনি প্রশ্ন করছেন কয়টা। আর যদি বলেন কাম মিন কারিয়াতিন, কত জনপদ, এক্সপ্রেশনটা ঠিক এই লেভেলের। এখানে আমরা এই যে কামের টেমপ্লেট কিন্তু এখানে আমরা কোনটা দেখছি, কাম মিন ওয়া কাম মিন কারিয়াতিন, আর কত না জন, কোনো সংখ্যা না। আপনি যদি কাম কারিয়াতান বলেন তখন আপনাকে প্রশ্ন করা হলো কয়টা জনপদ আপনি, কাম কালামান কাম কারিয়াতান আহলাকতা, কতটুকু কয়টা জনপদকে তুমি ধ্বংস করেছো, এরকম প্রশ্ন। আর যদি আপনি বলেন কাম মিন কারিয়াতিন আহলাকতু, আমি কত জনপদ ধ্বংস করে ফেলেছি, এরকম। কাম মিন কারিয়াতিন, কত জনপদ, আহলাকনা ফ্যামিলি নাম্বার 4, আহলাকা এই যে কিছুক্ষণ আগে আপনারা পড়েছেন, আহলাকা আহলাকু আহলাকাত আহলাকনা, আহলাকতা আহলাকতুমা আহলাকতুনা আহলাকনা, হা মানে তা, হা কি এই যে এই হা এ দিয়ে গেছে, কত জনপদকে আমরা ধ্বংস করে দিয়েছি। ফাজা, ফা অতঃপর জা এবং হা তার কাছে এসে, যে ফা হচ্ছে লিতাকিব, এটাকে আরে বলে লিতাকিব, তার কি মানে হলো পরবর্তী ঘটনা বর্ণনা করার ফা। ফাজাআহা, অতঃপর যা আসলো, হা মানে তার কাছে, এই জনপদের কাছে, বাসুনা আমাদের শাস্তিগুলো তাদের কাছে এসছে, বায়াতান, এই যে গত ক্লাসে আমি আপনাদেরকে গত রবিবারে আমি গ্রামারে কিন্তু এটাই পড়ে এসেছিলাম, বায়াতান মানে রাতের বেলা, রাত। অথবা হোম তারা কায়লুনা শব্দের কি থেকে এসেছে, কায়লুলা থেকে। আপনি শুনেছেন কিনা এই যে কায়লুলা, দুপুর বেলা যে বিশ্রাম, এটাকে বলা হয় কায়লুলা। এটা প্রচন্ড গুরুত্বপূর্ণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় একটু বিশ্রাম নিতেন। কায়লুলা এটিকে বলা হয়, রাতের বিশ্রামকে বলা হয় কায়লুলা। তাহলে এখানে কি হলো, তাহলে এখানে কি দাঁড়ালো, অথবা তারা হলো বিশ্রামরত, এই অবস্থায় আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। আহম কায়লুন, ফামা কানা, ফা অতঃপর মা না, কানা ছিল, মা কানা ছিল না, দাওয়াহুম, দাওয়া মানে হলো আর্তনাদ, যে দাওয়া করেন অনেক জায়গায় আর্তনাদ, প্রার্থনা, অ্যাপিল, আহলাকনা
ফামা কানা দাওয়াহুম, তাদের প্রার্থনা ছিল না, ঈদ যখন যা আহম তাদের কাছে এসেছে, বাসুনা, আবার এই যে বাসুন, বাসুন মানে কিন্তু শাস্তি, আমাদের শাস্তি যখন তাদের কাছে এসেছে তখন তাদের অন্য কোনো প্রার্থনা ছিল না ইল্লা ছাড়া। এই যে মা এবং ইল্লা, এই টেমপ্লেট এটা আপনার পড়ে এসেছেন, মা এবং ইল্লা এই দুটো মিলে কি দাঁড়ায়, মা এবং ইল্লা মিলে দাঁড়ায় হলো মা এবং ইল্লা এই দুটো মিলে দাঁড়ায় হলো কি, কেবলই, কেবলই এরকম কিছু, কেবলই। তাদের প্রার্থনা কেবলই ছিল, কি ছিল, আন যে করু, তারা বলেছে ইন্না, নিশ্চয় আমরা, ইন্না প্লাস না, কারণ আপনাদেরকে আমরা বলে এসেছিলাম যে ইন্না এর পরে যখন না যুক্ত তখন ইন্না অথবা ইন্না না। কুন্না, কুন্না কি থেকে এসে, কানা থেকে, কানা, আমরা ছিলাম যালিমিনা, ইনা, তাহলে কুন্না যালিমিনা এর মধ্যে আমরা যদি এটা গ্রামাটিক্যাল অ্যানালাইসিসে যাই, আপনারা যারা গতকাল আমাদের কাছে পড়ে এসেছেন তাদেরকে আমরা একটু গত পরশু গ্রামার যারা পড়ে এসেছেন সেখানে কিন্তু আমরা এটা আলোচনা করেছি, কুন্না যালিমিনা, যদি এটা আমরা দেখি তাহলে এটা গ্রামাটিক্যাল অ্যানালাইসিস কি, গ্রামাটিক্যাল অ্যানালাইসিস কুন্নাটা, এই যে কুন্না এটা এসে কানা থেকে, কানা প্লাস এর সাথে কি আছে, নাহনু, এই যে নাহনু, নাহনু মানে আমরা, তাহলে এখানে কি আছে, কানা হলো ফেল নাকিস, নাকিস, সরি ফেলে নাকিস, আর নাহনু, যে এর মধ্যে যে নাহনু আছে, নাহনু, এই নাহনু কি, নাহনু হলো ইসমু কানা, ইসমু কানা, আর আর কি আছে, যালিমিন, এটি হলো খাবরু কানা, তাহলে ইসমু কানা প্লাস খাবরু কানা ইকুয়াল টু, খাবরু কানা ইকুয়াল টু কি হলো, জুমলা ইসমিয়া, ইকুয়াল টু জুমলা ইসমিয়া। ওকে, এভাবে কিন্তু এটা কিন্তু আরেকটা জুমলা ইসমিয়া আপনারা দেখতে পারেন, হামলা ইসমিয়া হয়ে গেছে, জুমলা ইসমিয়া, এটা কিন্তু জুমলা ইসমিয়া হয়ে গেছে। হ্যাঁ, না না, আপনি দুটোই করতে পারেন, আপনি নামাজের জায়গাটায় আপনি মাসে করে ওই জায়গাটাতে আপনি ওই যে এর যে জায়গাটা আছে, আমাদের বোন, একজন বোন তিনি ব্যান্ডেজ করেছেন, অর্থাৎ কোথাও তার কেটে গেছে বা এরকম কিছু, সেখানে ব্যান্ডেজ করেছেন, এই সকল অবস্থায় আপনি উজু করতে গেলে কি করবেন, আপনি হলো উজু তো ঠিক মতো করবেন, আর যে ব্যান্ডেজের জায়গাটাকে কেবলমাত্র আপনি হাত বুলিয়ে নেবেন তার উপর, ইনশাআল্লাহ তাইলে হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে কি হলো, ফালা নাসআলান্না, ফা অতঃপর, ফা অতঃপর লা, অবশ্যই, নাসআলান্না মানে অবশ্যই, এখানে লা মানে অবশ্যই, তাজিযুক্ত নুন মানে অবশ্যই। আমরা আপনাদেরকে আগেও বলে এসেছিলাম যে লাম প্লাস নুন আত-তাকিদ, লাম এবং নুন আত-তাকিদ, এই দুটো তাকিদ আসে কিসের জন্য, এই দুটো আসে হচ্ছে এই ইয়ে বোঝানোর জন্য, নিশ্চয়তা বোঝানোর জন্য। ফালা নাসআলান্না, অবশ্যই অবশ্যই আমরা প্রশ্ন করব, আল্লাযিনা, তাদের যারা, উরসিলা প্রেরিত হয়েছে, ওই যে উনজিলার মতো, এর আগে যেটা ভার্ব দেখেছেন সেই ভার্বের মতো কিন্তু এটাও, এই যে এখানেও যে ভার্ব দেখেছেন এই উনজিলা, এখানে দেখেছেন উনজিলা, ঠিক সেই রকমই এখানেও কি, এই যে উরসিলা, তারা প্রেরিত হয়েছে, ইলাইহিম, ইলা এবং হিম, যাদের কাছে নবীরা প্রেরিত হয়েছে তাদেরকে অবশ্যই অবশ্যই আমি প্রশ্ন করবো, আল্লাহ বলছেন, ওয়া লা, অবশ্যই অবশ্যই, নাসআলান্না, সাআলা মধ্যখানে ভার্ব হলো সাআলা, অবশ্যই অবশ্যই আমরা আল মুরসালিন, নবীদেরকে প্রশ্ন করব, মানে রাসূলদেরকে প্রশ্ন করা হবে না এরকম না, তাদেরকে প্রশ্ন করা হবে, যাদের কাছে তাদেরকে পাঠানো হয়েছে তাদেরকে প্রশ্ন করা হবে, উভয়কে জিজ্ঞেস করা হবে তারা ঠিকমতো দায়িত্ব পালন করলো কিনা। ফালা নাকুসসান্না, আবারও এখানে কিন্তু তাজিযুক্ত নুন, লা এবং নুন, অবশ্যই অবশ্যই আমরা প্রশ্ন করব, আমরা অবশ্যই বর্ণনা করব, নাকুসসা যে কিসসা,
আলাইহিম, আলা এবং হিম, তাদের উপরে, বিইলমিন, জ্ঞাত সারে, মানে না জেনে আন্দাজে এরকম নয়। আল্লাহ বলছেন আমি জেনে শুনে আমি তাদেরকে ঘটনা বর্ণনা করবো তারা কি করেছে। ওয়া আর মা না কুন্না, আমরা ছিলাম, যে কানা থেকে কুন্না, গায়েবিন, এই মাত্র যে কুন্না জালিমিন যেরকম ইয়ে করেছে, কুন্না গায়েবিন একই, আমরা অনুপস্থিত ছিলাম না, আল্লাহ বলছেন। ওয়াল ওয়াজন, আর ওজন, দাড়ি পাল্লা, ইয়াউমা ইজিন, সেই দিন, ইজিন মানে সেই, আল হাক্কু, সেই দিন যে দাড়ি পাল্লা নিরূপণ করা হবে এটা সত্য। ফামান, ফাউত পর মান, যার, সাকুলাত, সাকুলাত ভারী হবে, সাকুলা, মাওয়াজিনু এবং হু, যার মিজান বা দাড়ি পাল্লা, মাওয়াজিন শব্দটি মিজানের বহুবচন, যার দাড়ি পাল্লা ভারী হবে, ফা ফলে উলাইকা উহারাই, হোম, এই হোমটা লিত তাওকিদ, আমি আবারও আগেও বলেছিলাম, যেমনে এই তো উলাইকা মানে তো উহারা, তাহলে আরেকটা হোম আনলো কেন? এই হোম আনা হয়েছে লিত তাকিদ, তাকিদের জন্য। আল মুফলিহুন, তারা কি সফল কাম। ওয়ামান খাফাত, আর যার খাফাত হালকা হয়েছে, খাফা এই সাকুলাতের বিপরীত, মাওয়াজিনুহু ফাউলাইকা, তবে উহারাই আল্লাযিনা, যারা, খাসিরু, তারা ক্ষতিগ্রস্ত করেছে, ফেলে মাদি, খাসিরা খাসিরা খাসিরু, আনফুসাহুম, মুদাফ মুদাফ ইলাইহি মিলে মাফউল বিহি, মাফউল বিহি, খাসিরু ফেলে মাদি এবং উ হলো ফাইল, আনফুসুহুম মাফউল বিহি, তারা ক্ষতিগ্রস্ত, আর এই পুরাটা মিলে হলো মুতাআল্লিক, তাহলে ফেল ফাইল মাফউল বিহি এবং মুতাআল্লিক মিলে জুমলা ফেলিয়া, বি কারণে মা যা, কানু ইয়াজলিমুন, এটি আপনার পড়ে এসেছেন টেমপ্লেট, মাদি ইস্তিমরারি, অর্থাৎ তারা করত কি, জুলুম করত, কিসের প্রতি, বি প্রতি, আয়াতি না, আমার আয়াতগুলোর প্রতি, তারা যে জুলুম করতো, এই জুলুমের কারণে তাদের নিজেদের তারা ক্ষতি করেছে। ওয়ালাকাদ, ওয়া আর লাকাদ, অবশ্যই অবশ্যই, মাক্কান্নাকুম, মাক্কান্না, মাক্কানা এরা মাকান থেকে, মাকান মানে হলো স্থান, অতএব মাক্কানা মানে হলো স্থান করে দেয়া, স্থান করে দেয়া, শক্তিশালী করে দেয়া, আপনার দায়িত্ব প্রদান করা, লিডারশিপ প্রদান করা। মাক্কান্নাকুম, আমরা তোমাদেরকে দায়িত্ব প্রদান করেছি, ফিল আরদে, জমিনের মধ্যে, ওয়া জাআলনা, এবং আমরা বানিয়েছি, জাআলা জাআলা জাআলনা ফিল মাদি, লাকুম, তোমাদের জন্য, ফিহা, সেই দায়িত্বের মাধ্যমে কি, মা আয়েশা, তোমাদের জীবিকার উপার্জনের উপকরণ আমি বানিয়ে দিয়েছি তোমাদের জন্য, আমি তোমাদেরকে জমিনে দায়িত্ব দিয়েছি এবং তার জীবিকার উপকরণও তোমাদেরকে দিয়ে দিয়েছি। কালিলা, মা আয়েশা শুধু মাঈশা থেকে এসে, মাঈশা, অনেকের নাম আছে মাঈশা, এটা হচ্ছে কি ঈশা, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আমরা বাংলা বলি আয়েশ আরামে, সেটা খুব আয়েশ আরামে আছে, এই যে আয়েশ এখান থেকে এসছে, আয়েশ মানে হলো কি, জীবন যাপন, ভালো জীবন যাপন করছে সে। কালিলান, খুব কমই, মা যা তাশকুরুন, তোমরা শুকর আদায়, খুব কম শুকর আদায় করো। ওয়ালাকাদ, অবশ্যই অবশ্যই, খালাকনাকুম, আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি, সুম্মা, অতঃপর, সাওয়ারনাকুম, আমরা তোমাদেরকে, সাওয়ার সূরত, আকৃতি, সূরত, সাওয়ারনা সূরত থেকে এসেছে, ফেলে মাদি, ফ্যামিলি নাম্বার 2, F2, সুম্মা, অতঃপর, কুলনা, আমরা বলেছি, সৃষ্টি করলাম, সুন্দর জামা তোমাদেরকে আকৃতি দিলাম, সুম্মা, অতঃপর, কুলনা লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে বললাম, উসজুদু, সিজদা করো, লি আদম, আদমের জন্য, ইল্লা ইবলিসা, ইবলিস ছাড়া, ইবলিস ছাড়া আর সবাই কি করলো, সিজদা করলো, লাম ইয়াকুন, সে হয়নি, লাম ইয়াকুন, সে হয়নি, মিনাস সাজিদিনা, সিজদাকারীদের অন্তর্ভুক্ত, লাম ইয়াকুন মূল ছিল কানা থেকে, ইয়াকুনু ফেলে মুদারে, আর আমরা আগে আপনাদেরকে বলেছিলাম এই যে লাম, লাম মাইজেদ ফেলে মুদারে গুলোর পূর্বে যখন আসে, ফেলে মুদারের মধ্যে যদি কোনো দুর্বল বর্ণ থাকে তাহলে সেটা পড়ে যায়, এটা এখানে তাই হয়েছে, পড়ে গেছে। আচ্ছা, এখন এই আয়াতগুলো অনুবাদ বলতে হবে, কে বলবেন? সরি, আমরা ইনশাআল্লাহ এখন একটু আমরা মদিনা আরবিক নিয়ে আলোচনা করব, কিন্তু আপনাদের এখানে আমি আপনাদেরকে আজকে ইনশাআল্লাহ এই যে একটা ইয়ে দিয়ে দিচ্ছি, এটাকে কি বলে, যে আপনার ইনশাআল্লাহ এই সূরা আরাফ যেটা শুরু করলাম, 2টা পৃষ্ঠা পড়েছি, বাকি 4টা পৃষ্ঠা আপনারা অনুবাদ নিজেদের মতো করে করবেন, আমি যেরকম অনুবাদগুলো করি ঠিক এভাবে আপনারা অনুবাদ করবেন, আমি ঘর তৈরি করে দেবো, এই ঘরগুলোতে আপনারা অনুবাদ বসে এটাকে আপনারা নিজেরা বাসায় দেখবেন যে আপনারা এটা অনুবাদ করতে পারেন কিনা, ইনশাআল্লাহ এই কাজটা আপনারা করবেন, আপনাদেরকে এই দায়িত্বটা
আমরা দিয়ে রাখবো। আজকের লেকচার শিটটা সহ আমি এগুলো একটু আপনাদের কাছে দিয়ে রাখবো। আপনারা সেভাবে কিভাবে করবেন আমি তো একটা নমুনা দেখাই দেবো, ওই নমুনা অনুসারে বাকি আয়াতগুলো অর্থ আপনারা করবেন ইনশাআল্লাহ। এখন তাইলে আগামী কাল আমি ইনশাআল্লাহ সূরা আরাফের 3য় এবং 4র্থ পৃষ্ঠার পড়া আপনাদের কাছ থেকে শুনে তারপরে আমি আগাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা মদিনা আরবিকের আর আমি 5 মিনিট পড়বো, আজকে বেশি সময় নেব না। মদিনা আরবিকের কোন চ্যাপ্টার পর্যন্ত পড়েছিলাম কমেন্ট বক্সে একটু বলে রাখেন তো। 4র্থ চ্যাপ্টারে আমার মনে হয় এই পেজ পর্যন্ত পড়েছিলাম না? বলবেন কেউ? ও আজকে 1 পৃষ্ঠা পড়া হয়েছে মাত্র। আচ্ছা ঠিক আছে, একবার একটু বললে ভালো হতো। কি কি কাজ দিয়েছে? ও নাজমুল ভাই, কাজ দিয়েছি হলো যে সূরা আরাফের আমি যেরকম পেজ ধরে 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 পড়ি, আপনারা এরকম পেজ ধরে ধরে পড়বেন, ধরে ধরে আপনারা অর্থ লিখবেন। এটা আগামী ক্লাসে আপনারা সেটি লিখবেন। আমি সেটি ওই যে মামুনের কাছে এগুলো আপনারা সব লিখবেন ইনশাআল্লাহ। শব্দের অর্থ প্রত্যেকটা আয়াতে, যে আমরা এখানে যেরকম প্রত্যেকটা আয়াতের অর্থ ধরে ধরে করি, যেমন আপনি এরকম কলা সে বলেছে, আমরা যেরকম ইয়ের মধ্যে লিখে দিই, এই যে আমাদের লেকচার শিটে যেমনি ভাবে আমরা আপনাদেরকে লিখে লিখে দিই, যে এখানে যেরকম লেকচার শিটে ধরে ধরে দিছি, এখানে যেরকম এখন ভার্ব দিয়েছি, আপনি এখানে অনুবাদ দেবেন। যেখানে যেরকম দিয়েছি উনজিলার অর্থ কি, ইলাইকার মধ্যে কি কি আছে, এরকম ভাবে তো আপনারা শিখেছেন, ঠিক এইভাবে দেবেন আর কি ইনশাআল্লাহ। ওকে, আদ-দারসুর রাবে আপনারা কিছু বলতেছেন না, আমরা কোত্থেকে পড়বো? আচ্ছা, এটা ফেলে মাদি, আগামীকাল ইনশাআল্লাহ আমি ফেলে মাদিটা পড়িয়ে তারপরে লেকচারটা ইনশাআল্লাহ বিস্তারিত আপনাদেরকে দেবো ইনশাআল্লাহ। আমরা একটু আদ-দারসুর রাবে এর মধ্যে আমরা ডায়ালগটা পড়ি। ইউসুফ, আসসালামু আলাইকুম। ইউসুফ বলছেন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইব্রাহিম বলছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকা ইয়া খালি, হে মামা। কাইফা হালুকা, আপনি কেমন আছেন? লাআল্লাকা বিখাইরিন, আশা করছি ভালো আছেন। লাআল্লাকা বিখাইরিন, কাইফা হালুকা, লাআল্লাকা বিখাইরিন, আপনি কেমন আছেন? লাআল্লাকা বিখাইরিন, আশা করছি ভালো আছেন। ইউসুফ বলছে আলহামদুলিল্লাহ। আইনা আবুকা, আইনা কোথায়, আবুকা তোমার বাবা, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তোমার বাবা কোথায়? আইনা আবুকা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তোমার বাবা কোথায়? ইব্রাহিম, যাহাবা তিনি গিয়েছেন। এই যে আবুকা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ম্যাসকুলিন জেন্ডার, এই জন্য যাহাবা ফাইলে মাদি এরকম নেওয়া হয়েছে। যাহাবা তিনি গিয়েছেন, তাহলে যাহাবা যাহাবা তারা দুজন গিয়েছেন। যাহাবু তারা সকল পুরুষ গিয়েছেন। যাহাবাত সে একজন নারী গিয়েছে। যাহাবাতা তারা দুজন নারী গিয়েছে। যাহাবনা তারা সকল নারী গিয়েছে। তারপরে কি তা তুমা তুম, তি তুমা তুন্না তু না। যাহাবতু আমি একজন পুরুষ গিয়েছি। যাহাবতুমা তোমরা দুজন পুরুষ গিয়েছো। যাহাবতুম তোমরা সকল পুরুষ গিয়েছো। যাহাবতি তোমরা একজন নারী গিয়েছো। যাহাবতুমা তোমরা সকল নারী দুইজন নারী গিয়েছো। যাহাবতুন্না তোমরা সকল নারী গিয়েছো। যাহাবতু আমি একজন পুরুষ গিয়েছি। যাহাবনা বা আমি একজন নারী গিয়েছি। যাহাবনা আমরা সকল পুরুষ বা সকল নারী গিয়েছি। এই যে যাহাবা দিয়ে আপনাকে এভাবেই তৈরি করতে হবে। যাহাবা সে গিয়েছে ইলা সুকি বাজারে। ইউসুফ ও আইনা উম্মুকা তোমার মা কোথায়? কিন্তু আবুন এটা 3M1, এখন 3F1 এর জন্য হবে যাহাবাত, সে গিয়েছে ইলা খালাতি আমার আমার খালা জায়নাব, জায়নাবের বাসায় গিয়েছে, জায়নাবের কাছে গিয়েছে। ইব্রাহিম, ইউসুফ ও আইনা ইখওয়াতুকা, দেখেন ইখওয়াতুন এটা বহুবচন, আকুনের বহুবচন পুরুষবাচক, এজন্য এটা কি 3M2 প্লাস। তারা যাহাবু তারা গিয়েছে ইলাল জামিআতে ইউনিভার্সিটিতে। ইউসুফ ও আইনা আখাওয়াতুকা, আখাওয়াতুকা কি 3F2 প্লাস, অর্থাৎ তারা সকল নারীরা। আখাওয়াতুকা হচ্ছে যাহাবনা, ওই যে যাহাবা যাহাবা যাহাবু যাহাবাত যাহাবাতা যাহাবনা ইলাল মাদ্রাসাতে তারা মাদ্রাসায় গিয়েছে। ইউসুফ আমা যাহাবতা তুমি কি যাও নাই? তা তা তুমা তুম, তি তুমা তুন্না তা তুমি কি যাওনি? ইলাল মাদ্রাসাতে আল ইয়াউমা আজ কি তুমি মাদ্রাসায় যাওনি? ইব্রাহিম, ইব্রাহিম বলছে
বালা, হ্যাঁ, যাহাবতু, যে তা তুমাতুন তিতুমাতুন, যাহাবতু আমি গিয়েছি, ওয়া রাজাতু আমি ফিরে এসেছি, বাদা পরে আল হিসসাতুল উলা প্রথম ক্লাসের পর। ইউসুফ লিমাযা কেন, রাজাতা এ রাজার আরেকটি, কেন তুমি ফিরে এসেছো, রাজাতু এই যে তু আমি ফিরে এসেছি, লিআন্নানি লিআন্না প্লাস নি কেননা আমি, লিআন্না মানে কেননা আমি মারিরুম আমি ছিলাম অসুস্থ, কেন আমি অসুস্থ এই জন্য আমি ফিরে এসেছি। ইউসুফ তিনি বলছেন লা বাস, দোয়া করতে হয় যদি অসুস্থ থাকে। যাহাবতা, মানে কি, যাহাবতা ইলা তাবিবিন তুমি কি ডাক্তারের কাছে গিয়েছো, ইব্রাহিম নাম যাহাবতু, আমি গিয়েছি। তাহলে এখানে আমরা ফেলে মাদিটা পড়লাম, ফেলে মাদির আরো অনেক কিছু আমরা পড়বো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে, আগামী ক্লাসে। তো ঠিক 10:30 বাজে, আপনারা সময় মতো জয়েন করার জন্য আমি সবাইকে অনুরোধ করবো, অন্যদেরকেও বলবেন। আর আমাদের কিন্তু এখন ওই যে 0184151152525 যে নাম্বারটি, যেটা আমাদের আগে আমাদের অ্যাডমিনের কাছে ছিল, এখন আলহামদুলিল্লাহ নতুন একজন অ্যাডমিন জয়েন করেছে, ওনার নাম হলো রাকিবুল ইসলাম সজল। তো ওনাকে আমি আজকে পরিচয় করতে চেয়েছিলাম, আমি অন্য একটা কাজে ব্যস্ত থাকার কারণে উনি আমাদের এখানেই থাকেন, উনি উপরে চলে গেছেন। আমি কালকে ওনাকে আপনার সাথে পরিচয় করে দেবো, আপনারা কথা বলবেন, যোগাযোগ করবেন, আর অন্যদেরকে বলবেন তারা যেন ক্লাসগুলোতে জয়েন করে, কারণ এখন ইনশাআল্লাহ রেগুলারলি আমাদের ক্লাসগুলো সংগঠিত হবে। আর আমাদের আবু বকর ভাইয়ের জন্য আমরা এর মধ্যে কিছু ফান্ড কালেকশন করেছি, যেটা আমাদের শফু ভাই তিনি কালেক্ট করেছেন। শফু ভাই তিনি 300 পাউন্ড তিনি আমাদের এখানে, সালেহ বেগম আপা আছেন আমি দেখতে পাচ্ছি, তো সালেহ আপা সহ অন্য থেকে ওনারা এটা কালেক্ট করেছেন। তো আমাদের কিন্তু ওই জায়গায় একটা ফান্ড করার কথা। আমাদের ওয়েবসাইটটা কিন্তু এখন আল্লাহর রহমতে হয়ে গেছে, আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারা আমাদের ওয়েবসাইটের মাধ্যমেও এটি করতে পারবেন। আমি একটু দেখে রাখি, আমি এখানে একটা আলাদা ট্যাব তৈরি করতেছি ইনশাআল্লাহ আমাদের ওয়েবসাইটে। এই যে এখানে আপনারা দেখেন যে আমাদের ওয়েবসাইট যদি আপনারা যান, তাইলে এখানে আমরা একটা আবু বকর ভাইয়ের নামে আমরা এখানে একটা ট্যাব তৈরি করবো ইনশাআল্লাহ। এই যে এখানে আপনারা যা দেখবেন, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে এখন আছে জেনারেল ফান্ড, ইমার্জেন্সি ফ্লাড ফান্ড, যাকাত ফান্ড। এখানে আপনারা যদি যান, আপনার ইমেল নাম্বারটা দেবেন বা মোবাইল নাম্বারটা দেবেন, এরপরে এখানে আপনি আপনার অ্যামাউন্ট কত দিতে চান এটা কিন্তু আপনি এখানে লিখতে পারবেন ইনশাআল্লাহ। আপনি এখানে লিখতে পারবেন, আপনি যেমন লিখবেন 10,000, এটা যদি আপনি এখানে ডোনেট করতে চান, যেমন আমি এখানে আমার মোবাইল নাম্বার দিলাম, এখানে ধরেন আমি জেনারেল ফান্ড একটা দিলাম আর কি, এখানে যখন আমি দেব তখনই কিন্তু আমি ওই দিন দেখিয়েছিলাম আপনাদেরকে, এটা কিন্তু ধরেন আমাদের ওয়েবসাইটে যেখান থেকে আপনারা ডোনেটটা করবেন ওই জায়গায় আপনাদেরকে নিয়ে যাবে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটটা মাধ্যমে আপনারা কোর্সগুলোর পেমেন্ট যেভাবে করেন ঠিক সেভাবে নিয়ে যাবে। এরপরে যে দেখেন এখানে আপনি যদি কার্ডের মাধ্যমে দিতে চান, তাহলে যে কার্ডের মাধ্যমে অথবা মোবাইল ব্যাংকিং এ যদি দিতে চান, তাহলে বিকাশ, রকেট, নেট এর মাধ্যমে যদি দিতে চান, তাহলে আপনি কোন নেটের মাধ্যমে, ইসলামী ব্যাংক, এবি ব্যাংক, তারপরে সিটি ব্যাংক, ট্যাপ এন্ড পে, এখানে ব্যাংক এশিয়া, এমটিবি, আইপে, এরকম অনেকগুলো এখানে করা আছে। আপনার কোনটার মাধ্যমে দিতে চান, এখানে বিকাশ, মেকাশ সবকিছু এখানে দেওয়া আছে। কার্ডের মাধ্যমে দিচ্ছে, এটা কার্ডও এখানে দেওয়া আছে, কার্ড হোল্ডার, তো ইত্যাদি আপনি দিতে পারবেন ইনশাআল্লাহ। মানে আমরা আবু বকর ভাইয়ের নামে আমাদের এখানে ইনশাআল্লাহ করব, আমরা একটা ফান্ডের এখানে একটা জেনারেট করব, আপনারা সেখানে ওনার জন্য আপনারা কিছু করতে চাইলে সেটা আপনারা করতে পারেন। আর আমাদের কোর্সগুলো কিন্তু যে কোর্সগুলো এখন চলছে, বিশেষ করে এই যে আমরা এখানে কোরআনিক আরবিক আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, জি এই যে কোরআনিক আরবিক 3rd লেভেল 3 এটা কিন্তু চলছে, আপনাদের বালাগা ফাসাহা লেভেল 2 চলছে। কোরআনিক আরবিক গ্রামার যেটা মরফোলজি, এটা আমরা শুরু করব, এটাও আপনারা ইনশাআল্লাহ এখানে গেলে আপনারা সবকিছু পেয়ে যাবেন, যেখানেই যান প্রত্যেকটা কোর্সের। এই ওয়েবসাইট নিয়ে আমরা আরো কাজ করছি, ডিটেলস এখানে সবকিছু দেয়া আছে। তো ইনশাআল্লাহ এখন আপনারা এর মাধ্যমেই আশা করছি যে আপনারা জয়েন করতে পারবেন। তো ঠিক আছে শাহিন আপা, আমি তো বললামই ওইখানের মাধ্যমে আপনারা এটা করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবার তৌফিক অনেক অনেক বাড়িয়ে দিন। আমি আল্লাহর কাছে সেই ফরিয়াদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আগামীকাল ইনশাআল্লাহ
আমার মনে হয় 8:30টায় আমাদের ক্লাসটা শুরু করা দরকার। তো আমি চাইবো আগামীকাল থেকে 8:30টায় শুরু করতে ইনশাআল্লাহ। আমাদের ওখানে প্রয়োজনে আমরা আবার 15 মিনিটস পর আমরা ব্রেক দেব ইনশাআল্লাহ। তো সবাইকে আল্লাহ তাআলা অনেক ভালো রাখুন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।